হয়েছিল। আসসালামু আলাইকুম। আপনারা যারা কালিহাতীতে ঘোরার জায়গা পাচ্ছেন না বা কালিহাতি থাকতে থাকতে আপনাদের বোরিং লাগতেছে, তাদের জন্য আমার ছোট্ট একটু প্রয়াস। সেটা হলো কালিহাতি থেকে আপনারা বাগটিয়া বাজারে আসবেন। বাগটিয়া বাজার থেকে ঠিক দুই মিনিটের রাস্তা, একটু সামনে আগাবেন, ওখানে একটা বড় সাইনবোর্ড দেখবেন, যেটা হচ্ছে ধুনাইল কেন্দ্রীয় জামে মসজিদ। একটা তোরণ আছে, অনেক বড় তোরণ। এই তোরণটা পার করে জাস্ট 100 মিলিমিটার সামনে এসে ডান দিকে একটা রোড ঢুকছে। ওই রোডটা আপনারা দেখতে পারবেন যে এত সুন্দর গ্রাম্য পরিবেশ। আপনাদের বিকেলে আসলে আপনাদের মন অনেক ভালো হয়ে যাবে।
আর বর্ষার মৌসুম হওয়াতে এই আমাদের যে ধান ক্ষেতগুলা, রাস্তার দুই পাশে যে ধান ক্ষেতগুলা, একটু ডিটেল বলি। এই যে এমন একটা রাস্তা, রাস্তার দুই পাশে ধান খেতে প্রচুর পরিমাণে পানি। এখানে শাপলা আছে, নৌকা আছে, আপনারা আসলে যে কেউই ঘুরতে পারবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য একটা নৌকা আমি রেখে দিব, আপনারা আসবেন, এখানে ঘুরবেন। দেখেন এখানে একটা সাইনবোর্ড আছে, দেখেন বেলবনি 100 কিলোমিটার। আর আপনারা হয়তো দেখতে পারতেছেন ওই যে একটা টাওয়ার দেখা যাচ্ছে, দেখেন ওইটার ওই পাশে হচ্ছে মেইন রোড, যেটা হচ্ছে এই টাঙ্গাইল ময়মনসিংহ যে রোডটা, এটা হচ্ছে ওইটা মেইন রোড। আমি মনে হয় আপনাদেরকে দেখাইতে পারতেছি মেইন রোড। একেবারে শহরের প্রাণ কেন্দ্রে এত সুন্দর একটা পরিবেশ। দেখেন এখানে কত কচুরিপানা, তারপর হচ্ছে কত শাপলা ফুল। আর এই রোডটার কথা বলে আর মানে কিছু বলে বোঝানো যাবে না, এত সুন্দর রাস্তা। গ্রামের ভিতরে এত সুন্দর রাস্তা হয়। পাখির কলকাগুলিতে একবার মনোমুগ্ধকর একটা পরিবেশ। আপনারা যদি সময় পান, কালিহাতীতে যারা থাকেন বা টাঙ্গাইলে যারা থাকেন, তারা বিকালবেলা ঘুরতে আসবেন। দুনাইল কেন্দ্রীয় জামে মসজিদের যে তোরণটা, সেই তোরণ থেকে 100 মিটার সামনেই ডান দিকের যে রাস্তাটা, যেটা হচ্ছে আপনারা মানুষকে জিজ্ঞাসা করলে বলতে পারবে যে বেলবনি যে রাস্তাটা, এই রাস্তাটা কোন দিক দিয়ে গেছে, তাহলে আপনাদেরকে দেখাই দিবে। দেখেন এত সুন্দর পাখির কলকাকলি আর এত সুন্দর বাতাস, গাছের গাছের পাতাগুলা এত সুন্দর নড়তেছে আর এত বাতাস, মন এমনিতেই ফ্রেশ হয়ে যাবে। শত কষ্টের মাঝেও এই এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, একবার সবুজের মাঝে হারিয়ে যাওয়া। সেই মাঠ থেকে দেখেন এত সুন্দর ভিউ কেমন আসতেছে বলে। নিঃসন্দেহে আপনাদের অনেক ভালো লাগবে। এতগুলা পাখি, দেখেন কত পাখি। देशी है আপনাদের যদি ভাগ্য ভালো হয় তাহলে এসব জায়গায় ডিম পেয়ে যেতে পারেন। হাঁস রেস্ট করে আর ডিম পাড়ে। পুরা মাঠে খাবার দাবার খাবে আর এই জায়গাটাতে রেস্ট করবে। আপনি গ্রাম ছাড়া এত সুন্দর এরকম আপনি দেখতে পারবেন না। এখানে বোঝাই যাচ্ছে না যে আপনি একটু দেখেন কয়টা হাঁস আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা মনে হয় এখানে হাঁস আছে। 17টা হাঁস। আমরা যে গ্রামে এখন আছি এটা হচ্ছে চকখিল্লা।
চকখিলদা, এটা হচ্ছে 5 নং ইউনিয়ন, কালিহাতি, টাঙ্গাইল। চকখিলদা অনেক সুন্দর একটা গ্রাম। আপনারা এই গ্রামটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা একটু আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন। দাঁড়াও। এই যে এইটা বিল, আমাদের ওই যে থম্বি অন্য এক বিল, তারপরে যে অম্র এক বিল, জিনু এক বিল, দুবারির পাশে একটা বিল, আবার এই যে এই সোজা পাশে হেরা এটা বড় বিল, হেরা বিল হেরা 7-8টা বিল। আপনার বাড়ি পড়ছে কোন জায়গায়? হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? বাড়িতে যেই পাড়ায় গ্রামের নাম চকখিলদাই। চকখিলদা। এটা কি কালিহাতি পড়ছে না? হ্যাঁ, আর ইউনিয়ন? ইউনিয়ন বাংলা। বাংলা ইউনিয়ন। এই যে ইউনিয়ন, এই যে বড় বিশ। আচ্ছা আচ্ছা। আমি বাড়ি ঘুরে আই। ওই 7-8টা বিল। এই যে এত সুন্দর রাস্তা, অ্যাক্সিডেন্ট হয়নি? এত সুন্দর রাস্তা। সুন্দর অনেক অ্যাক্সিডেন্ট হয়। না, উঠায় ক্যাটাল যে কয়েকদিন আগে সিএনজি আর মোটর সাইকেলের সিএনজির মধ্যে 3জন মহিলা চালে, 1জন মরে গেল না। মোটর সাইকেলের 2জন চাল, 1জন ওরা মরবো না, 5 ওরা ময়মনসিংহ কোনটা নিচে, মানে নাক আর পাও গেছে। টান দেয় কি জানুন, মনে হয় বাপের উঠ পাইয়া এইরকম কেরা দেয়, কেঁচা দেয়। ইয়া করেন কি যে সকালে বাজার করেন আপনারা কোন জায়গা থেকে? বাগুড়িয়া বাজারে। ও, আপনারা কালিহাতি কি কম যান? হ্যাঁ, কালিহাতি যাওয়া লাগে না? বাগুড়া বাজারে সব সময় মাছ তরকারি সব পাওয়া। মানে মালামাল কিনতে কি বাগুড়িয়া বাজার সস্তা না কালিহাতি সস্তা? ওই খালি কাপড় চুপড়ের মার্কেট, খালি কাপড় চোপড় কিনলে হয়। তাছাড়া এমনি মনে করুন যে মাছ তরকারি। আমি আবার কালিহাতি যাই বেশি গিয়ে মনে করেন যে সকালবেলা ডিম নিয়ে যাই। ডিম বিক্রি করে নাকি? হ্যাঁ, 20-30 আলি করে নিয়ে যাই কালিহাতি। হ্যাঁ, প্রতিদিন সকালে মানে বাজারে? প্রতিদিন না, 1-2 দিন পর পর। ওই যে সকালের বাজারে কিসের ডিম নিয়ে যান? আমি যে হাঁসপালি ধনী করছি। হ্যাঁ, 17টা। হ্যাঁ, 17টা হাঁস আছে। ইনভাস 21টা আর অনুরাস 21টা আছে। তাহলে আমরা ভুল গুনছি। আচ্ছা, মানে হাঁসের ডিম নিয়ে যান বাজারে? 70টা হাঁস আছে। আপনার 70টা হাঁস আছে? এদিকে বিলেই থাকে? রাত্রে খাই যে বেলার তলা খাই যাবো। হাঁসের ডিমের হালি কত করে বিক্রি করেন? এখন বর্তমান 60 কেজি। ও, আপনি 60 টাকা করে বেচেন, আবার দোকানদারের আবার 65 টাকা করে বেচে? 65-70 ওরা এইরকম। 65 বেশি বেচে, হালিতে 5 টাকা করে লাভ করে। আপনি নিয়ে গেলেই সাথে সাথে কিনে নেয়? ওরা নিয়ে জায়গা, এই জায়গা নিয়ে জায়গা, ওই যে ডিমের দোকান না, ওর কাছে দিয়ে আই। এই যে 70টা যে হাঁস পালেন, খাওয়ান কি? এখন কি চিন্তা হয়েছে খাইয়া দিচ্ছি, সারাদিন থাকবো, সন্ধ্যাবেলা একা যাবো। সন্ধ্যাবেলা কি নিজে আসবো? একাই যাবো বাড়িতে চলে যাবো? বাড়িতে যাইয়া খোয়ার হান দিয়ে বলবো। এমনিতে খরচ কেমন হয় আপনার হাঁসে? 3 মাসে খরচ হয় আপনার। মনে হয় ধানের জিনাজ বড় ধান থুর হয়, তখন কয়েকদিন ধরে রাখুন লাগে। 70টা হাঁস তো অনেক কষ্ট হওয়ার কথা, খাওয়া দাওয়া। পুরাটা পানা না, এই পুরাটা আমি নেট দিয়া ই করে অনুই রাখি। আপনার বাড়ি কোনটা? ও, এই জন্য আপনার জন্য একটু সুবিধা হয়।
এই পুরা ইটা আমি নেট দিয়ে সাইড মধ্যে নেট দিয়ে। মানে আপনার জায়গাটা যতটুকু। হ্যাঁ আচ্ছা, যদি কেউ ডিম নিতে আসে আপনার কাছে সরাসরি, তাহলে বিক্রি করবেন না? হ্যাঁ। আপনাকে কি নামে চিনবে? বা আমার নাম সাদেক কইলেই চিনবো সবাই। সাদেক, এটা মানে কিভাবে আসবে কালিহাতি থেকে যদি কেউ আসতে চায়? কালিয়াতি থেকে আসলে মানে সয়াজের পালমার দিকে যে রোডটা গেছে, ফাইলমার দিকে যে রোডটা গেছে, রোডটা চক কিলদার আগে একটা ব্রিজ আছে, হ্যাঁ। ওই ব্রিজের ডালুতে হ্যার বাড়ি। আচ্ছা, আবার একটু আপনি বলেন যাতে মানুষ আসতে পারে। বুঝেন নাই? না, আবার একটু বলেন যে বাগুড়িয়া বাজার আসলো প্রথমে, বাগুড়িয়া বাজার থেকে পালমার দিকের যে রাস্তাটা গেছে, হ্যাঁ, ওই রুটে যাইয়া চক কিলদার ব্রিজের আগেই ডান পাশের দোকানটা, ব্রিজটা আছে, হুম। ব্রিজের ডালুতে ডান পাশের বাড়িটা। আপনাদের যদি কারো মানে হাঁসের ডিম প্রয়োজন হয়, একবারে হচ্ছে অর্গানিক কোনো কেমিক্যাল মুক্ত, আঙ্কেল এখানে বিলেই হাঁস মানে পালন করতেছে। 70টা হাঁস আছে আঙ্কেলের, ওখান থেকে হচ্ছে 70টা ফ্রাই ডিম পায় প্রতিদিন। আপনাদের যদি কারো হচ্ছে অর্গানিক ডিমের প্রয়োজন হয়, তাহলে এই আঙ্কেলের কাছে চলে আসবেন। এই আঙ্কেলের কি মোবাইল নাম্বার বলতে পারবেন নাকি? মোবাইল নাম্বার আচ্ছা, মোবাইল নাম্বার বলতে পারবে না বয়স্ক মানুষ। এটা হচ্ছে কি একবারই সহজ, আমি চালাই না তো, ওরাই চালাবার থেকে। একেবারে সহজ। কালিহাতি থেকে আপনার হচ্ছে ফাইলমার যে রোডটা গেছে, ওই রোডটাতে চকখিলদা ব্রিজের ডান পাশের বাড়িটাই, এটা হচ্ছে আমাদের সাদেক কাকার বাড়ি। সাদেক কাকার বাড়িতে আসলে আপনারা ডিম পেয়ে যাবেন। ঠিক থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। দোকানেও। আজকে ডিম পারে না। ও, এখানে মাঝে মাঝে ডিম পারে না? হ্যাঁ, 2-3টা করে মিল কিনবে। কেন? আবার মানুষের নিয়ে জায়গা চোখে পড়ে যেগুলি দিনে পারে সেগুলি পারে। ভালো করে বললাম দাদা।